আসসালামু আলাইকুম। বিটগেটে যারা অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছেন না মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে বিটগেট অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো বিটগেট অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি 3টা টিপস আপনাদেরকে দিব। এই 3টে টিপসের মাধ্যমে আপনারা বিটগেট অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটা একদম ফুল অবধি দেখবেন। মূলত যারা আজকের এই ভিডিওতে ক্লিক করছেন তারা কিন্তু বিটগেট অ্যাকাউন্ট তৈরি করার জন্যই এখানে ক্লিক করছেন। তো ধৈর্য ধরে একদম ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি 3টে স্টেপ দেখাবো, 3টে স্টেপের মধ্যে ট্রাই করবেন, হলে হবে না হলে নাই। আমি আপনাদেরকে গ্যারান্টি দিব না যে এখানে হবেই। ওকে, তাই জন্য আগেই আমি আপনাদেরকে বলে দিলাম। কিন্তু আমি এখানে আপনাদেরকে 3টে স্টেপ দেখাচ্ছি। তো 3টে স্টেপ কী কী চলুন। সর্বপ্রথম যে স্টেপটা আপনাদের আমি দেখাবো সেটা হচ্ছে বিটগেট যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা সর্বপ্রথম আপনাদের কাজ হবে প্লে স্টোরে যাওয়া। তো প্লে স্টোরে গিয়ে এখানে বিটগেট অ্যাপসটা সার্চ করে অ্যাপসটা এখানেতে আপডেট করে নেবেন। ওকে, আচ্ছা, যখন আপনাদের অ্যাপসটা আপডেট করা হয়ে যাবে তারপরে অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। অ্যাপসের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। তারপর দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। এখানেতে অ্যাপসের যে আইকনটা আছে এটাতে ক্লিক করবেন, মানে লোগোতে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানেতে তারপর দেখবেন লগ ইন অ্যান্ড সাইন আপ। আপনাদের কাজ হবে, যেহেতু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এর জন্য আপনাদের এখানে সাইন আপে ক্লিক করা লাগবে। সাইন আপে যখন আপনাদের ক্লিক করা হয়ে যাবে সর্বপ্রথম আপনাদের কাজ হবে এখানে ইমেল দিয়েও আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, এবং কি এখানেতে মোবাইল নাম্বার দিয়ে, মানে আপনাদের যে কাঙ্ক্ষিত ফোন নাম্বার সেটা দিয়েও এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো কিভাবে করবেন? তো যেহেতু আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে মেল দিয়ে করাটা সবচেয়ে বেটার হবে সবার জন্য। ওকে, তো সর্বপ্রথম এখানে একটা মেল দিবেন, তারপর একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা কীরকম দিবেন আপনাদের বলি আমি। সর্বপ্রথম অ্যাড্রেস ইউজ করবেন, তারপরে একটা অক্ষর ইউজ করবেন, যে অক্ষরটা হবে বড় হাতের, তারপরে কিছু অক্ষর দিয়ে তারপরে কিছু সংখ্যা দিবেন। তাহলে দেখবেন যে এখানে 3টে টিকমার্ক উঠে যাবে। তো কিভাবে আমি সেটাও দেখা দিচ্ছি আপনাদেরকে। তারপরে আপনাদের কাজ হবে মেল আর পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে দেখবেন আই হ্যাভ, এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। তো তার আগে আমি মেল আর পাসওয়ার্ডটা দিচ্ছি। আচ্ছা, আমি মেল আর যে পাসওয়ার্ডটা এটা আমি দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখেন আমার মেল আর পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দিব। ক্যাপসা আপনাদের মাঝে শো করবে। তো এই ক্যাপসাটা আপনাদেরকে পূরণ করতে হবে। ক্যাপসা কিভাবে পূরণ করবেন চলুন। সর্বপ্রথম এখানে দেখছেন 2টি আঙ্গুল এইভাবে ধরে আছে। তো এই 2টি আঙ্গুল ধরে আছে কোন জায়গায়? মিডিলে আছে, তো আমি মিডিলে দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটি আঙ্গুল দিয়ে এইভাবে দেখে দিচ্ছে, এটা নিচের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন। তো এই যে এটা হচ্ছে, তো এইভাবে একটা ক্লিক করবেন। এখানে কিন্তু 2-3টা ক্লিক বা 4টা ক্লিক করলে কিন্তু হবে না, যেটাতে দিবে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। আশা করি বুঝতে পারছি। দ্বিতীয় নম্বর কি আছে, এইভাবে একটা আঙ্গুল দিয়ে এইভাবে ধরে এনে কয়েকটা আঙ্গুল দিচ্ছে। সরি, এটা আমার হবে না, এজন্য আমি এটা ট্রাই করতেছি। ঠিক আছে, কারণ আমার এই দেখেন সাইটে যদি এভাবে যদি পড়ে তাহলে কিন্তু হবে না। তো আমি আবারও চেষ্টা করতেছি। এখানে সর্বপ্রথম এটা আছে, তারপর আছে কোনটা দেখি, তারপর আছে হচ্ছে আমার এটা, তারপর হচ্ছে এটা। ওকে, তারপর ওকেতে ক্লিক করলে আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হওয়ার পর আপনাদের যে সমস্যাটা, এই সমস্যাটা দেখাচ্ছে। দ্বিতীয় নম্বর যে স্টেপটা সেটা হচ্ছে এখানে আপনারা কি করবেন, ওদেরকে মেল করতে পারেন, এবং কি এখানে ওদের সাথে টেলিগ্রামে কথা বলতে পারেন। তো টেলিগ্রামে যখন আপনারা ক্লিক করবেন, তো টেলিগ্রামে ক্লিক করার পর এখানেতে আপনাদের কাজ হবে, এটা করলে 100% আমি গ্যারান্টি দিচ্ছি ওদের মানে ওরা যে বলছে যে কাস্টমার সাপোর্টের সাথে কথা বলতে বলে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে, তো সেটা হচ্ছে এই পদ্ধতিটা। ওকে, তো এটার জন্য এটা করলে 100% আপনারা এখানেতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। যারা ইংলিশে ভালো আর কি পারেন বা ইংলিশ টাইপিং ভালো পারেন, তো তাদের জন্য মূলত এটা। ওকে, আবার আপনারা যদি বাংলা ট্রান্সলেট করে সেটা যদি মানে উত্তর দেন, বা আবার যদি আপনারা বাংলা করে যদি সেটা যদি ইংলিশে পরিণত দেন তাদেরকে, সেক্ষেত্রেও আপনারা পারবেন। তো এটা কোনো ব্যাপার না। তারপর এখানে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের কাঙ্ক্ষিত ফোন নাম্বারটা এখানে দিয়ে নেক্সটে ক্লিক করে তাদের সাথে কথা বলে নেবেন। দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে এটা, তারা যে মনে করেন যে সলিউশনটা দিবে, তো সেটা সেই অনুযায়ী আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আশা করি আপনাদের আমি বুঝাতে পারছি। এটা হচ্ছে সবচেয়ে বেটার মনে হবে এটা। তারপরে আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে আমি এখানেতে বেড়ে যাচ্ছি, বের হয়ে গিয়ে এখানে হচ্ছে আমি ক্রোমটা ইউজ করবো। ওকে, তারপর এখানে বিটগেট লিখে সার্চ করবেন। তো বিটগেট এক্সচেঞ্জ যেটা থাকবে সেটাতে আসবেন। তারপর এখানে দেখবেন যে লগ ইন, তারপর হচ্ছে সাইন আপে একটা ক্লিক করে দেবেন। এদের আবারও সেম সিস্টেম আসবে। এখানে মেইল এসে, তারপর হচ্ছে মোবাইল এসে, মানে ফোন নাম্বার আর এখানে মেল দিয়ে আপনারা করতে পারবেন। সেম সিস্টেমে দেখাবে। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে অ্যাপসে যাবেন। অ্যাপসে গিয়ে আপনারা মূলত ওখানে লগ ইন করে তারপরে ভিতরে গিয়ে ভেরিফাই কীভাবে করবেন সেই প্রসেসটাও দেখে দিতাম যদি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়। আপনারা দোয়া করেন যাতে আমার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে যায়। ওকে,
তো দেখি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে কিনা। তো এখানেতে আমি একটা দিয়ে দিব, একটা আমার যে কোনো একটা জিমেল এখানে দিয়ে দিব। আচ্ছা জিমেল দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আচ্ছা যে কোনো একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, স্টার সরি এটা হচ্ছে অ্যাড্রেট হবে, অ্যাড্রেট, তারপর হচ্ছে রাকিফ, যে কোনো একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। ওকে, আচ্ছা দিয়ে দেওয়ার পর এখানে তারপর একটা রেফার কোড আপনাদেরকে ইউজ করতে হবে, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে হচ্ছে আই হ্যাভ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখেন এখানে আমার পাসওয়ার্ডটা হয় নাই মূলত, এখানে আরও কিছু দিতে হবে। এখানে হচ্ছে আমার যেটা করার লাগবে এটা হচ্ছে বড় হাতের দিতে হবে, আমি যেটা আপনাদেরকে বললাম এটা বড় হাতের দিবেন, তাহলে মূলত এটা হয়ে যাবে। তারপর এখানে আই হ্যাভ দিবেন, দেওয়ার পর এখানে মূলত আপনাদের হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট এটাতে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। বা ক্রিয়েট এখনও হবে না, এখানে ক্যাপচা আসছে, ক্যাপচাটা আপনাদেরকে পূরণ করতে হবে। ক্যাপচা পূরণ করার জন্য আবারও সেম সিস্টেমে দেখা দিচ্ছে, এই যে প্রথম যে ইটা দেওয়া আছে হাতের ইটা, তারপরে এটা দিবেন। তারপর এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার যেটা আছে এটা, তারপর হচ্ছে গিয়ে এটা ওকেতে ক্লিক করবেন, ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেলে এখানেতে অ্যাকাউন্টটা, হ্যাঁ আমার অ্যাকাউন্টটা এখানেতে ক্রিয়েট করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যে জিমেল দিয়েছেন ওই জিমেলে একটা কোড যাবে, তো ওই জিমেলের কোডটা এখানে আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমার যে কাঙ্ক্ষিত কোডটা সেটা আমি দিয়ে দিয়েছি। তারপর দেখেন এটা আমার কিন্তু এখানে সাইন আপ করা হয়ে গেছে মূলত। ওকে, দেখেন এটা আমার সাইন আপ করা হয়ে গেছে, এখন এটা আমাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই লেখা থাকবে, আপনাদের কাজ হবে এখানে আবারও ভেরিফাই ক্লিক করা। আচ্ছা, ভেরিফাই যখন আপনারা এখানে ক্লিক করে দিবেন, তারপর আপনাদের মাঝে যে ইন্টারফেসটা শো আসবে আপনাদের একটু বলি, তারপর দেখবেন যে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখানে আপনারা এটা সিলেক্ট করে দিবেন হচ্ছে আপনি কোন কান্ট্রিতে করেন। তো আমি এখানে হচ্ছে আমি যেহেতু বাংলাদেশ থেকে, তো এটা আমি বাংলাদেশটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনি কি দিয়ে আর কি ভেরিফাইটা করতে যাচ্ছেন। এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। দেন আমি এনআইডি কার্ড দিয়ে করব, এই জন্য আমি এনআইডি কার্ডটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে কন্টিনিউতে আবার ক্লিক করে দিচ্ছি। একটু ধৈর্য ধরবেন, ধৈর্য ধরার পর দেখবেন যে আপনাদের মাঝে এরকম একটা যদি ইন্টারফেস শো করে, তাহলে বুঝবেন যে তাদের সার্ভারের সমস্যা, এই কারণে মূলত হচ্ছে না। কিছুক্ষণ পর আবার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে এটা হয়ে যাবে। ওকে, তো আবারও এখানে ভেরিফাই ক্লিক করলাম। তো ভেরিফাই ক্লিক করার পর দেন একটু ওয়েট করবেন, একটু ওয়েট করলে মূলত সমস্ত প্রসেসগুলো বুঝতে পারবেন। তারপর এখানে আবারও আসলাম, আসার পর এখানে আমার বাংলাদেশ যে ইটা সেটা আমি এখানে খুঁজে বের করতেছি, এখানে বাংলাদেশটা দিয়ে দিলাম। আবারও কন্টিনিউতে ক্লিক করতেছি, এখানে এনআইডি কার্ডটা সিলেক্ট করে তারপর কন্টিনিউতে ক্লিক করব। দেখি এবার হয় কিনা। না, নেটওয়ার্ক ইরো ট্রাই অ্যাগেন লেটার, মানে তাদের সার্ভার জাম, এই কারণে হচ্ছে না। তো ভেরিফাই কীভাবে করার লাগে এটা খুবই ইজিলি বিষয়, আমি যে সিস্টেমে দেখাই দিলাম এই সিস্টেমে এসে আপনারা বারবার ট্রাই করবেন, তাহলেই দেখবেন যে এখানে হয়ে যাবে। ওকে, আপনাদের একটু খুলে বলি, তাছাড়া হয়তো বা বুঝবেন না। তো এনআইডি কার্ড যখন সিলেক্ট করবেন কন্টিনিউতে ক্লিক করবেন, তারপরে আপনাদের মাঝে ক্যামেরা অপশন আসবে, আপনাদের এনআইডি কার্ডের সামনের ফেসটা দিতে বলবে, তারপর হচ্ছে পিছনের ফেসটা দিতে বলবে। ওকে, দিয়ে দিবেন। তারপরে আপনাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে বলবে, কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনাদের ফেস যাবে, ফেসটা হয়তো বা মাথাটা একটু বাম দিকে, ডান দিকে, উপর দিকে, নিচ দিকে এরকম করবে, বা একটু চোখগুলো মানে আপনার যে আইয়ের যে কিয়াগুলো, পাতাগুলো, ওগুলো একটু নড়াচড়া করতে বলবে। ঠিক আছে, করবেন, তাহলে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা সাকসেস হয়ে যাবে। কিছুক্ষণ সময় নেবে, হয়তো বা 5-10 মিনিটের মতো সময় নেবে, তারপর দেখবেন ভেরিফাইড লেখা চলে আসবে। আশা করি আপনাদের আমি বুঝাতে পারছি। তো এইভাবে মূলত হয়ে গেলে তারপর সরাসরি চলে আসবেন এখানে অ্যাপসে। তো অ্যাপসে আসার পর এখানেতে আপনারা কী করবেন, অ্যাপসে আসার পর আপনারা অ্যাপস থেকে ওখানে ভেরিফাইটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি এটা ব্যাক করে নিচ্ছি, এটা কনফার্ম দিয়ে এটা ব্যাক করে নিচ্ছি। যেহেতু এটা আমার হচ্ছে না, আমি আবারও একবার ট্রাই করতেছি, দেখি হয় কিনা। এখানে আমি বাংলাদেশটা অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে, অ্যাপস দিয়েও মানে একটু ট্রাই করতেছি। অ্যাপসে যখন আসবেন অ্যাপস দিয়েও আমি একটু ট্রাই করতেছি। তো বাংলাদেশটা এখানে আমি সিলেক্ট করতেছি, বাংলাদেশ লিখবো। আচ্ছা, বাংলাদেশ লিখলাম, তারপর দেখবেন এরকম আসবে। আপনি এখানে আইডিটা চুজ করবেন, আমি এনআইডি কার্ডটা চুজ করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। দেন আপনারা ওইভাবে দেখেন এই জায়গাও সেম সিস্টেমটা দেখাচ্ছে, তার মানে তাদের সার্ভার সমস্যা হচ্ছে। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে সাইন আপই করা যাচ্ছে না, এই ভিডিওতে দেখালাম যে সাইন আপ করা যাচ্ছে, মানে মাঝে মাঝে যখন সার্ভারটা একটু তাদের আর কি খুলে দিচ্ছে তখন কিন্তু করা যাচ্ছে। তো এইভাবে আপনি প্রতিনিয়ত বা সবসময় আর কি ট্রাই করবেন, তাহলে দেখবেন যে আপনাদের এটা হয়ে যাবে। আশা করি আপনাদের আমি বুঝতে পারছি। তো অ্যাপসে আসতে হলে আপনাদেরকে সেম লগ ইন করতে হবে। লগ ইনে মানে সাইন আপে ক্লিক করা যাবে না, লগ ইনে ক্লিক করবেন, মেল আর পাসওয়ার্ড দিবেন। তারপর দেখবেন যে আপনাদের একটা ওটিপি যাবে মেইলে, সেই ওটিপিটা এনে বসে দিলে কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন যে আপনাদের মাঝে পেজটা ওপেন হয়ে যাবে, এরকম আমি যেরকমটা দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি আপনাদের আমি বুঝাতে পারছি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, দেখা হবে কোথাও নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।